নমস্কার বন্ধুরা, চাকুমচুকুমে শ্রীরূপা ও নবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখাবো প্লাম কেক কী করে পারফেক্ট তৈরি করা যায়। আমরা অনেক কেক বানানো দেখেছি, আজ ফ্রুট প্লাম কেক কী করে বানাচ্ছি সেটাই কিছু খুঁটিনাটি তার কিছু বিষয় আমি আজ শেয়ার করব এই কেক বানানো দেখানোর সঙ্গে সঙ্গে। তো চলুন দেখে নিই ফ্রুট প্লাম কেক আমরা কী করে বানাচ্ছি। প্লাম কেক বানানোর জন্য প্রথমেই আমি যত রকমের ড্রাই ফ্রুট হতে পারে আমি সেগুলো এইরকম ছোট ছোট একটু দানা দানা মতো করে নিয়েছি। দেখুন, দুভাগ করে করে ক্যাশিউ, কাজু বাদাম, আমন্ড, এই টুটি ফ্রুটি, এমনি চিনে বাদাম, খেজুর, যা ইচ্ছা আপনারা আরও এর সঙ্গে দিতে পারেন, কিশমিশ, এগুলো বিভিন্ন সবগুলো নিয়ে মোরব্বা সেইগুলো সব নিয়ে আমি একটু অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখলাম। এটা যদি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন খুবই ভালো। এইখানে আমি যা ফ্রুট নিয়েছি এটা দুটো কেক আমি বানাবো, তার সেই পরিমাপেই এই ফ্রুটগুলো আমি নিয়েছি। এটা আমি ওভারনাইট অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো। এইবার যেটা করব, কেক যখন বানাবো সেই সময় আমি এই হাফ কাপ মতো দুধ নিয়েছি, তাতে 1 চামচ আর থেকে একটু কম লেবু রস দিলে এইভাবে বাটার মিল্ক তৈরি করব। দুধটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে অবশ্যই, খুব গরম নয়। এইবার বানাবো ক্যারামেল। কেকের যে একটা লালচে কালার হয় বা খয়েরি রঙের একটা ব্রাউন যে কালারটা আসে সেটা কিন্তু এই ক্যারামেল থেকেই আসে। কতটা ব্রাউন করতে চান সেটা এই ক্যারামেল কতটা মেশাবেন তার ওপরেই ডিপেন্ড করে। অল্প ক্যারামেল অল্প চিনি মেশাতে পারেন, ফুল ক্যারামেল মেশাতে পারেন, সেই অনুযায়ী কিন্তু কালারটা আসবে। ক্যারামেল বানানোর জন্য আমি এই হাফ কাপের একটু কম চিনি নিয়েছি, নিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এই যে দেখুন ক্যারামেলটা বেশ একটা কালার চলে এসছে। চলে এলেই যখন এই রকম গলে যাবে চিনিটা তখন কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলে এরকম একটু জমাট বেঁধে যাবে, তাতে ভয় পেয়ে যাওয়ার কিচ্ছু নেই। এটাকেও আবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু নাড়তে হবে। একটু সময় নিয়ে নাড়লেই কিন্তু ক্যারামেলটা একদম লিকুইড হয়ে যাবে। এইবার যেটা করব, আমি কড়াইতে করি, গ্যাস ওভেনেই কড়াইটা বসিয়ে দিলাম প্রিহিটের জন্য। একদম লো করে যেভাবে দেখালাম ওইভাবে বসিয়ে দিয়েছি। আমি এই রকম কন্টেনারে করব যাতে এগুলো আমি একবারে ডেলিভারি করতে পারি। আমার দেওয়ার আছে বিভিন্ন জায়গায়, সেই জন্য আমি এই কন্টেনারেই করব। কন্টেনারটা একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম, চাইলে এর উপর একটু ময়দা দিতেও পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই। এইবার আমি মেন ব্যাটারটা রেডি করব। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল, 1 কাপের 4 ভাগের 1 ভাগ বাটার মিল্ক, যেটা আমি দুধের মধ্যে লেবু দিয়ে রেডি করেছিলাম। আমি 1 কাপ ময়দার মাপে কেকটা বানাবো, সেই অনুযায়ী আপনাদের সব কিছু মাপ বলছি। 1 কাপ ময়দা নিলাম, নিয়ে এক টেবিল স্পুন মিল্ক পাউডার নিলাম, 1/4 টিস্পুন সল্ট নিলাম, আর নিলাম হাফ কাপের থেকে একটু কম পাউডার সুগার। আর যেটা নেব বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা জাস্ট 2 চিমটি মতো। বেকিং সোডা কিন্তু বেশি দিলেই গন্ধ বেরোবে একটা, সো বেকিং সোডা ব্যবহার করার সময় ভেরি কেয়ারফুলি বেকিং সোডা দেবেন। বেকিং সোডা কিন্তু জাস্ট 2 পিঞ্চ দিন। বেকিং পাউডার একটু বেশি হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। দিয়ে দিলাম ক্যারামেল, চিনি দিয়ে যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা দেখেছেন কীরকম লিকুইড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর যেটা দেব দারচিনি আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। দারচিনি আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম। দারুণ ফ্লেভার আসবে কেকটা থেকে। আমি এখানে কোনো রকম কোনো ডিম ইউজ করছি না, এগলেস কেক করতেই আমি বেশি পছন্দ করি। এগ ছাড়াই কেক ভীষণই সুন্দর হতে পারে। এইবার দিয়ে দিলাম যে ফ্রুটসগুলো আমি লেমন জুসে ভিজিয়ে রেখেছিলাম, যতটা সম্ভব সেটা আমি দিয়ে দিলাম। এই ফ্রুটসগুলো যখনই দেবো এর সঙ্গে বেশ কিছুটা জুসও এর মধ্যে চলে আসবে। দেখুন ব্যাটারটা সুন্দর একটা
জায়গা এই রকম একটা তৈরি হয়ে যাবে। তাই জন্য আগে থেকে একটু টাইট হলেও ব্যাটারে কিন্তু দুধ বা অন্য কিছু দিয়ে দেবেন না। ব্যাটারটা সুন্দর রেডি হয়ে গেছে। আমি এবার কন্টেনারে সেটা নিয়ে নিলাম। একটু এই রকম করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আমি যেহেতু এই রকম ফয়েল কন্টেনারে করছি, এইগুলো একটু তুলে দিলাম উপর দিকে যাতে বেশি ফুলে বাইরে বেরিয়ে না যায়। সবসময় মনে রাখবেন যেই কন্টেনারে করবেন তার 3 ভাগের 1 ভাগ যদি ব্যাটারটা দেন তাহলে সেটা ফুলে পড়ে যাবে না। অতিরিক্ত ব্যাটার দিয়ে দিলে কিন্তু এটা সাংঘাতিক ফুলবে, ফুলে বাইরে বেরিয়ে যাবে। প্রিহিট যে কড়াই ছিল সেখানে বসিয়ে দিলাম। কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রগুলো এইভাবে আটকে দেবেন। ঠিক 20 মিনিট পর এই রকম ফুলে গেছে। সেই সময় আমি উপরে ডেকোরেশনের জন্য ফ্রুটসগুলো দিয়ে দেব। যদি প্রথম থেকে দিয়ে দেন, অনেক জায়গাতেই দেখবেন প্রথমেই দিয়ে দিচ্ছে, কিন্তু প্রথম থেকে দিয়ে দিলে কিন্তু ফুলে গিয়ে একদম ভিতরে ঢুকে যাবে ফ্রুটগুলো। 45 থেকে 50 মিনিট পর এরকম একটি কাঠি ঢুকিয়ে নিয়ে দেখে নেব। যদি দেখি যে কোনো রকম কোনো লিকুইড কিছু নেই, শুকনো, তাহলে হয়ে গেছে আমার কেকটা। তাহলে বন্ধুরা কেমন লাগলো? ঠিক এইভাবে যেমন বললাম এইভাবে বানিয়ে ফেলুন, দারুণ সুন্দর হয়ে যাবে আমাদের প্লাম কেক। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবার একটি কেকের রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।